আমি একটা ছোট্ট অভিনব কৌশল প্রয়োগ করে আমি একটা ছোট্ট পাখার ব্লেড তৈরি করেছি। এই পদ্ধতিটা যদি আপনারা জানেন তাহলে আপনি ছোট, মাঝারি, বড় যে কোনো ধরনের পাখার ব্লেড কিন্তু আপনারা সহজে তৈরি করতে পারবেন। এই যে নীল ব্লেডটা দেখালাম, এই নীল ব্লেডটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি। এখন যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অভিনব কৌশল প্রয়োগ করে কিন্তু এটা তৈরি করেছি। এখন আমি এই রাবারটা দিয়ে যদি এখন এটা মুছে দিই তাহলে দেখতে পাবেন আমার এখানে একটা এরকম পাখার আকৃতি তৈরি হবে। এটা কিন্তু সম্পূর্ণ কাগজের। আসল মজা তো এরপর দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের বোতল নিয়ে আমি কেটে রেখেছি অলরেডি আগে থেকে। এখন আপনারা যে কোনো ধরনের সেন্টের ডিবা বা বড় যে কোনো কিছুতে এটা কিন্তু তৈরি করতে পারেন। তো আমি এটা কাগজটা এখন কিন্তু এটা বসিয়ে দিয়ে একটা উডেন দিয়ে কিন্তু এটা সরাসরি দাগিয়ে নিয়েছি এবং এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব বা কোনো কাটার দিয়ে এটা কেটে নেব। এই অভিনব কৌশলটি প্রয়োগ করে আপনি কিন্তু সত্যিই একটা ভালো ফল পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে প্রচুর শেয়ার করুন। এখন দেখতে পাচ্ছ একটা এরকম পাখার আকৃতি কিন্তু আমার হাতে চলে এসেছে বা তৈরি করে ফেলেছি অলরেডি। এখন একটা ছোট্ট নাট নিয়েছি, এই নাটটা আমি পাখার ব্লেডের সাথে লাগিয়ে দিই। এরপর ছোটো একটা পেনের টুকরো নিয়ে আমি সেটার সাথে নাট দিয়ে এঁটে দিচ্ছি। ততক্ষণ কিন্তু ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও বলছি, এটা বন্ধুদেরকে প্রচুর শেয়ার করুন, কারণ তাদেরও এটা কিন্তু প্রচুরভাবে কাজে লাগবে। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কি করব, ছোট্ট একটা মোটর নেব। এই মোটরটা কিন্তু আমি এখানে সেটিং করে দিয়েছি। এই সেটিংটা করার পরই এরপর আমি ছোট্ট ব্যাটারি নিয়ে এটা দেখাবো যে কত সুন্দরভাবে এটা কিন্তু ঘুরছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যজনকভাবে ভালোভাবে ঘুরছে, কারণ ভিডিওটাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তার এইটি ফল।